গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আপনাদের কাছে সুন্দর আলোচনা পেশ করবেন। সবাই ইনশাআল্লাহ থাকবেন তো? সবাই ইনশাআল্লাহ থাকবেন। দেখবেন কি আলোচনা করে, নাচানাচি করে না ফালাফালি করে। ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলছেন, আমরা মাসের গণনা কোথায় থেকে পেলাম, কিভাবে পেলাম? এই মাসের গণনা কে নির্ধারিত করে দিয়েছে? গভীর মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো রে শুনো, আল্লাহ তাআলা যেদিন আসমান বানাইছে, জমিন বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র বানাইছে, নক্ষত্র বানাইছে। বান্দা, তোমার উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তোমাকে বানিয়ে দিয়েছে। দিন দিয়েছি কর্মস্থলে ছড়িয়ে পড়ার জন্য, রাত দিয়েছি বান্দা আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়েছি তোমাকে নিদ্রা যাওয়ার জন্য। এরে বান্দা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপকারের জন্য আসমান বানাইছে, জমিন বানাইছে, পাহাড় বানাইছে, চন্দ্র বানাইছে। এরে মুমিন আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তোমাকে আমাকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমি আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করার জন্য। এরে বান্দা, দুনিয়াতে খাবার দাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় নাই, দুনিয়ায় সংসার করার জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে মালিকের ইবাদত করার জন্য। এমন একটা মাসে আমরা হাজির হলাম। এরে আল্লাহর বান্দা, আমার পর্দার আড়ালগত অবস্থায় মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন রে মা, এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে গো। দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না। এই দুনিয়া থেকে একদিন আমাদের হায়াত যখন নাকি ফুরিয়ে যাবে, আমরা একে একে চলে যেতে হবে। আমার সার গর্ব আলোচনার দিকে চলে যায়। এই মাসটি হলো আরবি গণনা অনুসারে মুহররম মাস, হিজরি নববর্ষর মুহররম মাসের জন্য। এরে আমার মা বোনেরা, দিনের গানটা লাগাইয়া শোনো রে মা। মুসলমান যুবক, আয় আয়, জান্নাতের বাগানের ভেতরে চলে আয়। আজ করে বৈশা থাকার কোন সময় নাই। এই মাহফিলটা বছর একদিন আসে। এরে যুবক আল্লাহর গোলাম, এই মাস মুহররম মাস বরকতপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ তাআলা আসমান যেদিন বানাইলাম, জমিন যেদিন বানাইলাম, পাহাড় যেদিন আমি আল্লাহ সৃষ্টি করলাম, ওই দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাস নির্ধারিত করে দিলাম। কয়টি মাস? একটু আওয়াজ করে বলেন না, কয়টি মাস? 12টি মাস।
মাস 12টি মাসকে আবার বিভক্ত করা হয়েছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম 4টি মাসকে সম্মানিত মাস 4টি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে যিলকাদা যিলহজ্জা ওয়াল মুহররম ওয়া রাজাব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান আল্লাহ তাআলা বলেন 4টি মাস আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। তাহলে এই 12টি মাস যেদিন আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে সৃষ্টি করেছে ওই দিন থেকে আল্লাহ তাআলার কাছে এই 12টি মাসকে নির্ধারিত করেছে। কোথায় থেকে পেলাম? এই জন্য মুহতারাম হাজিরিন 4টি মাস সম্মানিত মাস 4টি মাস সম্মানিত মাস 4টি মাসের ভিতরেও একটি মাস হচ্ছে উল্লেখযোগ্য মুহররম মাস। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কেমন শিক্ষা দিয়েছে আখির নবী শেষ নবী সরকারে দু আলম নবী তোমাদেরকে কি শিক্ষা দিয়েছে? আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী মুহররম মাসে আশুরার কি রোজা আছে? আল্লাহর নবী বলেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাসে তিনি একটা রোজা পালন করবে। আল্লাহর নবী বলেন একটা রোজার বিনিময় রমজান মাসে 30টা রোজা রাখলে যে পরিমাণ সওয়াব মুহররম মাসে একটা রোজা রাখলে এই পরিমাণ সওয়াব। জিকির করে বলেন না সুবহানাল্লাহ। এই মুহররম মাস ফজিলতের মাস। এই মাসে বেশি বেশি ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে তওবা করা। এই মুহররম মাসে অনেক বড় বড় অলৌকিক ঘটনা ঘটছিল। এর যুবক আল্লাহর গোলাম, এই মুহররম মাস বড় ফজিলতের মাস। এই মাসটাকে আলোকিত করা হয়েছিল। এই মাসটাকে এমন একটা মর্মান্তিক ঘটনা, এখানে পোস্টারের মধ্যেই লেখা হয়েছে সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিল। ইসলামের জন্য কালিমা প্রতিষ্ঠা করার জন্য কারবালার ময়দানে যারা শহীদ হয়ে গেছে ওই শহীদদের স্মরণ করি। আজকে এই সৈয়দ আলী ফকির বাড়ির ওয়াফাত দিবস ও সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল। এরে কোরবানপুরবাসী, আজ ঘরে পয়সা থাকেন না, আসেন এ কোরআনের মাহফিলে চলে আসেন। আজ ঘরে পয়সা থাকার কোনো সময় নাই। অল্প কিছুক্ষণ আপনাদের সামনে মুযাকারাত করব, অল্প কিছুক্ষণ আলোচনা করব। সোহাদায়ে কেরামের এই কারবালার মর্মান্তিক ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতে চেষ্টা করছি। লং টাইম লাগবে, কিন্তু গভীর মনোযোগ দিতে হবে। লম্বা চড়া ইতিহাস। এরে যুবক আল্লাহর গোলাম, আয় আয় কারবালার প্রান্তরে নবীজির তৌফিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাঠে নির্মমভাবে হত্যা করেছিল। এরে যুবক আল্লাহর গোলাম, লম্বা চড়া ইতিহাস সংক্ষিপ্ত পেশ করার জন্য চেষ্টা করছি। কারবালার ইতিহাস লম্বা চড়া ইতিহাস। এই ঘটনা বললেও ভোলা যায় না। মুহররমের 10 তারিখে কি ঘটাইল রব্বানা। মুহররমের 10 তারিখে কি ঘটাইল রব্বানা।
ইমাম হুসেন শহীদ হইল, ইমাম হুসেন শহীদ হইল কারবালার ময়দানে মানুষ, কারবালার ময়দানে। মুহররমের 10 তারিখে কি ঘটাইল রাব্বানা, ইমাম হুসাইন শহীদ হইল, ইমাম হুসাইন শহীদ হইল কারবালার ময়দানে মানুষ, কারবালার ময়দানে। এ কুরবানপুরের মুসলমান যুবক, এরে আল্লাহর গোলাম, আয় আয় কারবালার সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করতে চাচ্ছি। কারবালার ইতিহাস মর্মান্তিক ইতিহাস। কারবালার ইতিহাস খেলাফতের দায়িত্ব পালন করছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াফাতের পরে এই দায়িত্ব তার সন্তান দুষ্ট পাপিষ্ঠ ইয়াজিদ জুলুম করিয়া দায়িত্ব গ্রহণ করেছিল। এরে আল্লাহর গোলাম, এরে কুরবানপুরের মুসলমান, আর বিলম্ব কইরো না, দেরি কইরো না। কারবালা সংক্ষিপ্ত ইতিহাসটা একটু জানতে চাই। আজকে যারা আলোচনা করবে তারাও কিন্তু কারবালার আলোচনা করবে। আমি বললাম প্রথম মুহররম মাসে সম্মানিত মাস, নফল রোজা রাখতে হবে, বেশি বেশি তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। এরে আল্লাহর গোলাম, এই মাসকে বেশি মানুষ স্মরণ করে কিয়ামত পর্যন্ত স্মরণ করবে মর্মান্তিক ভাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডকে উপলক্ষ করে পৃথিবীর সকল মুসলমানরা কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক ভাই, সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসীও ওনার কাছে বায়াত গ্রহণ করতে রাজি। কুফাবাসীও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করবে। ইয়াজিদ জোর জবরদস্ত ভাবে, ইয়াজিদ বাহিনী জোর জবরদস্ত ভাবে ক্ষমতা লাভ করেন, সিংহাসনে লাভ করেন। এরে আল্লাহর বান্দা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরে আল্লাহর বান্দা যুবক, অল্প কিছুক্ষণ সময়, আর মাত্র 20 মিনিট সময়। এরে আল্লাহ তাআলা বান্দা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পর, ওয়াফাতের পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। এই পাপিষ্ঠ ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ রাষ্ট্রপ্রধান হবে এটা মেনে নিতে পারে না। বংশ মর্যাদার দিকটাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়, এই জন্য মেনে নিতে পারে নাই। ইসলাম প্রতিষ্ঠাতা হবে না, মুসলমানদের ঐক্যের ভিতরে বিবাদ সৃষ্টি করবে। এই জন্য মদিনাবাসী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করতে রাজি। কুফাবাসীও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করতে রাজি। এই রাত থেকে ইয়াজিদের ষড়যন্ত্রের কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে ফিরে আসে। মদিনার দিকে আসার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই
মুসলিম ইবনে আকিল, মুসলিম ইবনে আকিল কি কুফার উদ্দেশ্যে রওনা দেয়। কুফাবাসী চায়, কুফাবাসী কসম করে বলে আমরা জান মাল দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহযোগিতা করব, কিন্তু আমরা ইয়াজিদের পক্ষ আমরা নিব না। কুফাবাসী রাজি, কুফাবাসী রাজি। ইবনে মুসলিম ইবনে আকিল কুফার উদ্দেশ্যে রওনা করলেন। কুফার উদ্দেশ্যে যখন নাকি রওনা করলো, এরে আল্লাহর বান্দা, কুফাবাসী যখন নাকি গিয়ে বললো, কুফাবাসী একসাথে 20,000 18,000 মতান্তরে কুফাবাসী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করবে, তারা শপথ করেছে, তারা অঙ্গীকার করেছে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই রাষ্ট্রপ্রধান দেখতে চাই, তিনি ইসলাম প্রতিষ্ঠাতা করবে, তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করবে। ওইদিকে ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের কানে খবর পৌঁছলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা দিবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছানো হলো, একটা চুক্তি লেখা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দিয়া বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 20,000 সৈন্য আপনার কাছে অঙ্গীকার করছে, আপনার কাছে বায়াত হবে, অতএব কুফার অবস্থানটা ভালো, আপনি আহলে বায়াতদেরকে নিয়ে এই কুফার উদ্দেশ্যে আপনি রওনা দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াত পরিবারের সদস্যদেরকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিল। কুফার উদ্দেশ্যে যখন নাকি রওনা দিল, এই কথা ইয়াজিদের কানে পৌঁছা গেল। ইয়াজিদ বড় ষড়যন্ত্র করে। কুফার যে গভর্নর ছিল নুমান ইবনে বশির, কুফার গভর্নর ছিল নুমান ইবনে বশির। ইয়াজিদ বাহিনী ষড়যন্ত্র করে নুমান ইবনে বশিরের এই দায়িত্বকে পদত্যাগ করে তাকে দায়িত্ব দিলেন ইবনে জিয়াদ। ইবনে জিয়াদকে দায়িত্ব দেওয়ার পর ইবনে জিয়াদ তার সৈন্য বাহিনীকে নিয়ে ষড়যন্ত্র করে কুফাবাসীকে তারা ঘুরে ফেলল। ওদিকে ইমাম হুসাইন ইয়াজিদের নেতৃত্বে ইবনে জিয়াদ সৈন্য নিয়ে ওইদিকে ফোরাত নদীর পাড়ের দিকে যায়। এর আল্লাহর বান্দা গভীর মনোযোগ দিয়ে শোনো। ফোরাত নদীর পাড়ে যখন নাকি যায়, মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলে। যুদ্ধ শুরু হয়ে যায়, মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলে। এদিকে ফোরাত নদীর পার ইমাম যেখানে কারবালার প্রান্তর, কারবালার ময়দান, মুসলিম ইবনে আকিলকে হত্যা করার সংবাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি শুনতে পেল, শোনার পর ইবনে জিয়াদ বাহিনী সৈন্য নিয়ে ওই ফোরাত নদীর নিকটে যায়। ফোরাত নদীর পারে গিয়ে তাদেরকে অবরোধ করলো। ফোরাত নদীর নিকটে গিয়ে পারে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলো? বাধা প্রকাশ করলো। বলে যদি এখানে প্রবেশ করে, কুফাতে যদি প্রবেশ করে, সবাই তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করবে। এই জন্য ইয়াজিদ ইবনে জিয়াদকে তার তত্ত্বাবধানে তার সৈন্যদেরকে নিয়ে ষড়যন্ত্র করে কুফাবাসীকে নিষেধ করে দিয়ে ওইখানে তারা অবরোধ করলেন। ইবনে জিয়াদকে
তার তত্ত্বাবধানে সবার তার সুন্দরদেরকে নিয়ে অবরোধ যখন নাকি করলেন তখন একটু এই জায়গাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। এরে আল্লাহ তাআলার বান্দা, এইখানে একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম ভাষায় ইবনে জিয়াদকে বলতেছে, ইবনে জিয়াদ, আমরা তো ক্ষমতা লাভের জন্য এখানে আসি নাই, আমাদের কি চিঠির পত্র পাঠানো হয়েছে, আমাদের সাথে অঙ্গীকার করা হয়েছে, এই জন্য আমরা কুফার উদ্দেশ্যে রওনা করলাম। আমরা ক্ষমতা লাভের জন্য আমরা আসি নাই, ক্ষমতা দখল করার জন্য আসি নাই। রে ইবনে জিয়াদ নরম ভাষায় নরম কণ্ঠে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি এই কথা বলল, কুফাবাসী তাদের চুক্তিকে তারা ভঙ্গ করে দিল। এরা কুফাবাসী, আমাদেরকে ছেড়ে দাও, না হয়তো আমরা ইয়াজিদের সাথে পরামর্শ করব। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনো কথাই তারা মানল না, সব কিছু ভঙ্গ করে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সৈন্য বাহিনীর সাথে তাদের কাফেলার সাথে ইবনে জিয়াদের বাহিনী তারা যুদ্ধ করতে শুরু করলো। আফসোস আফসোস, আরে মুসলমান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিপাসা কাতর হয়ে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে মুহররমের 10 তারিখ। যুদ্ধ করতে করতে কাতর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে সীমার নামক জালিম, সীমার নামক জালিম গর্দান ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। নবীর বংশ আর নাই, নবীর বংশ শেষ করে দিতেছে। এরে আল্লাহ তাআলার বান্দা, গভীর মনোযোগ দিয়ে শোনো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বায়াতের ফ্যামিলি সবাইকে একের পর এক তাদেরকে শেষ করে দিতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্মম ভাবে এখানে ইয়াজিদ বাহিনী হত্যা করে ফেলছে। মুহররমের 10 তারিখে কি গোটাইলা রব্বানা, সবাই বলেন না, মুহররমের 10 তারিখে কি গোটাইলা রব্বানা। ইমাম হুসাইন শহীদ হইল, ইমাম হুসাইন শহীদ হইল কারবালার ময়দানে। মানুষ কারবালার ময়দান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে ওই কারবালার ময়দানে শরীর থেকে কল্লা মুবারক আলাদা করে ফেলে দিয়েছে। নবীর বংশ আর নাই, নবীর বংশ আর নাই। এরে মুসলমান, সীমান নামক জালিম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক আলাদা আলাদা করে দিয়েছে। জমি রক্ত লাল হয়ে গেছে। আহলে বায়াতের কাফেলারাও শেষ হয়ে গেছে। সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে এই দামেস্কে ইয়াজিদের কাছে হাজির হয়ে যায়। মাতাবিহীন মাতাবিহীন এই দেহ মুবারক
কাফন করিয়া জানাজার নামাজটুকু পড়াইয়া দেয়। কিয়ামত পর্যন্ত মুসলমানরা এই কারবালার সোহাদায়ে কারবালার স্মরণ খেয়াল করবে, কিয়ামত পর্যন্ত শোক দিবস পালন করবে, কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শোক দিবস পালন করবে। আর ইয়াজিদ বাহিনীর জন্য কিয়ামত পর্যন্ত মানুষ বদদুয়া করবে, ঠিক কিনা? খেলাফত দায়িত্ব কতদিন আর ক্ষমতা থাকবে? শেষ হয়ে গেছে ক্ষমতা, নবীর বংশধর শেষ করে দিয়েছে। কুফার উদ্দেশ্যে যখন নাকি রওনা দিয়েছিল তখন কি দোষ ছিল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে চুক্তিকে ভঙ্গ করে দিয়েছিল। এই জন্য মুসলমান নির্মমভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে দিয়েছে। এখানে শেষ হয় না মুসলমান, মর্মান্তিক ঘটনায় লম্বা চড়া ইতিহাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদাযুক্ত অবস্থায় হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো পেরেশান কেন? আপনার হাতে থেকে নবীজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলা ছেড়ে দিয়ে, চোখের পানিগুলা ছেড়ে দিয়ে আফসোস করে বলতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর কাছে বলতেছে, তুমি কি জানো না কারবালার প্রান্তরে কলিজার টুকরা আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। মতান্তরে লিখছে 33টার উপরেও তরবারের আঘাত জমিনে লুটিয়ে পড়ে গেছে। আয় আফসোস আর আফসোস, কারবালার জমিন রক্তে বর্ণ লাল হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, একটি বোতল নিয়ে বোতলের ভিতরে একটু রক্ত রাখলো, সারা হাত রক্ত রাখলো। রক্ত রাখার পর আব্দুল্লাহর কাছে প্রকাশ করতেছে, কাল কিয়ামতের ময়দানে মাশওয়ারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, আল্লাহ রাব্বিকা মালিক, এই ঘটনার সাথে জড়িত ছিলাম, যারা আমার আদরের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিছে, তাদের বিচার আমি আপনার কাঠগড়া চাই। আফসোস এরে মুসলমান, কিয়ামতের ময়দানে আমার নবী এই বিচারে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াবে, ক্ষমতা বেশি দিন থাকবে না। এরে আল্লাহর বান্দা, ক্ষমতার বাহাদুরি করেও না। ইয়াজিদ মুসলমানদের ভিতরে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে। ইয়াজিদ মুসলমানের ভিতরে, আমরা হুসাইনি মুসলমান, কি আওয়াজ করে বলেন না? আরে হুসাইনি মুসলমান, হুসাইনি মুসলমান, গভীর মনোযোগ দেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। মানুষ গভীর মনোযোগ দা শোনো, মানুষগুলা কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্মান্তিক ঘটনার কারণে শোক আহত। মানুষগুলা নামাজ পড়বে, মানুষগুলা দোয়া করবে, ঠিক কিনা বলেন না? আর পাপিষ্ঠ ইয়াজিদের জন্য সবাই কিন্তু বদদোয়া করবে, ঠিক কিনা? ইয়াজিদের জন্য সবাই বদদোয়া করবে।
খেলাফতের দায়িত্ব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি পৃথিবী থেকে বিদায় নিলেন, তখন এই খেলাফতের দায়িত্ব পালন করেন কে? ইয়াজিদ। জুরে এই দায়িত্ব সে গ্রহণ করছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই দায়িত্ব সম্পর্কে নিষেধ দিয়েছিলেন, বলে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। কিন্তু মদিনাবাসী আর কুফাবাসী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করার জন্য ছিল, কিন্তু ইয়াজিদ বাহির ষড়যন্ত্রে তারা পর্যন্ত তাদের ওয়াদাকে কি করছে? ভঙ্গ করছে। এই জন্য মানুষ কিয়ামত পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করবে, মানুষ শোকাহত করবে। এবার আসুন মুখতাসার কয়েকটি কথা বলবো এই শুহাদায়ে কারবালাকে স্মরণ করে। এদিকে খেয়াল করে, শুহাদায়ে কারবালাকে স্মরণ করে অনেকে মিছিল করে, অনেকে মিছিল করে শরীর আঘাত দিয়ে এরকম ভাবে তলোয়ার দিয়ে এরকম কি খেলা করে, ঢোল বাদ্য বাজনা এগুলোও কিন্তু বাজায় কিনা বলেন? আপনি বলেন তো, আপনার বিভাগ দ্বারা প্রশ্ন দিলাম, এই মর্মান্তিক ঘটনায় আপনি কি শোক আহত না আপনি আনন্দ করবেন? বলেন। আপনি শোক আহত, আপনি দোয়া করবেন, ঠিক কিনা বলেন? আপনি তো মর্মান্তিক ঘটনায় শোক আহত, আপনি কিসের মিছিল করবেন, কিসের নাচানাচি আর ফালাফালি করবেন, ঠিক কিনা বলেন? আজকের যে কোরআন এবং হাদিস থেকে ইশার করব, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আপনাদের কাছে সুন্দর আলোচনা পেশ করবেন। সবাই ইনশাআল্লাহ থাকবেন তো? সবাই ইনশাআল্লাহ থাকবেন। দেখবেন কি আলোচনা করে, নাচানাচি করে না ফালাফালি করে। কোরআন এবং হাদিস থেকে এই আজকের যে মুহররম মাস, এই মাসের আমল তো হলো রোজা রাখা। সর্বোত্তম আমল কি? রোজা রাখা, নফল রোজা রাখা, আর বেশি বেশি তাওবা করা, মারামারি কাটাকাটি খানাকারি সমস্ত নিফাকি কাজ থেকে বিরত থাকা, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, ইশারের নামাজের পরে আমাদের আজকের প্রধান আকর্ষণ যিনি ওলিউল্লাহ হাবিবি সাহেব ইনশাআল্লাহ আমাদের নিকটেই চলে আসছে। ইশারের নামাজের পরে আলোচনা চলবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। আমরা মেহেরবানি করে